যা যা বলে দে, সবার বাপ এসছে, তোর না, সবার বাপ এসছে। ইয়েস বন্ধুরা, দেবদা অন্য লিগেই খেলছে মাত্র 4 ঘন্টার ভিতরে ট্রেন্ডিং 1। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। এই গানটা তো সব থেকে ম্যাসিভ হিট হতে চলেছে রে ভাই। তো আমাকে না এবার একটু রেস্ট নিতে হবে, মানে আমি কাল হোল নাইট বাসে জার্নি করেছি, আমার না আর পারছি না, শরীরে দিতে পারছি না। বাট আমি জানি আপডেটের পর আপডেট আসবে, কারণ বিকজ নেমটা দীপক অধিকারী, দেবদা তো কোথাও গিয়ে ফাটিয়ে দিয়েছে। এবার আমি একটা একটা করে আপডেটগুলো তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। প্রথমত বলি যে অলরেডি নাম্বার 1 ট্রেন্ডিং, ইয়েস, এটা আমাকে অর্জুন পাঠালো, অঙ্কিত পাঠালো প্রথম, নাম্বার 4 ট্রেন্ডিং, নাম্বার 1টা বাড়াবাড়ি হয়ে গেল, নাম্বার 4 ট্রেন্ডিং এখনই 4 ঘন্টার ভিতরে, 4 ঘন্টা তো 5 ঘন্টার ভিতরে নাম্বার 4 ট্রেন্ডিং এবং 136 লাখ ভিউজ। এটা তো একেবারেই নয়, এতক্ষণে আমার মনে হয় 2,30,000 থেকে 2,50,000 কাছাকাছি ভিউজ হয়ে গেছে। রিয়েল টাইমের কথা বলছি, হ্যাঁ রিয়েল টাইমের কথা কেন বলছি, কারণ 1 ঘন্টায় 1 লাখ ভিউজ জেনারেট করেছিল এই গানটা। এটা দেবদা নিজে জানিয়ে দিয়েছে, তোমার আমার কথা না, দেবদার নিজের কথা। আচ্ছা, দেবদার নিজে পোস্ট করে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এছাড়াও আর যে আপডেটগুলো আছে সেটা অর্জুন দিয়েছে, একটা একটা করে তোমাদেরকে বলে দিচ্ছি। ট্রেন্ডিং তো ভাই ট্রেন্ডিং, নাম্বার 2 অন ট্রেন্ডিং হচ্ছে খাদান, হচ্ছে ইয়েতে তোমার বুক মাই শোতে, সেখানে পর্যন্ত ট্রেন্ডিং। পুষ্পা 2 এর থেকেও এগিয়ে গেছে খাদান, তো এটা একটা বিরাট ব্যাপার। এবং IMDb-তেও নাম্বার 1 লিড করছে আর কি ট্রেন্ডিং লিস্টে, সেটাও একটা মারাত্মক ম্যাসিভ বিষয়। আচ্ছা, অনেকে বলছে স্পটিফাইতে কেন গানটা শুনতে পাচ্ছি না, বলে রাখি গানটা স্পটিফাইতে শোনা যাচ্ছে না, তার কারণ হচ্ছে স্পটিফাইতে আজ রাত্রি 12টার সময় আসবে, সেই কারণে শোনা যাচ্ছে না। ভাস্বতী ঘোষ এই গানটাকে নিয়ে কি লিখেছে সেটা তোমাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে বোঝা যাবে আর কি। লিখেছে, এমন কিছু জিনিস আছে যা দেব পারেন, অন্য নায়করাও পারেন, কিন্তু আমার মতো দর্শকরা দেবের থেকে সেসব দেখতে চান যা দেব ছাড়া হবেই না। যেমন এই গানটা, দেবরাজ ঘোষাল লাভ, দেবরাজ তাকে আলাদা করে লাভ দেওয়া হয়েছে। আমি বলেইছি এই গানটা জাস্ট ম্যাসিভ কিছু হয়েছে ভাই। এই গানটা 21,000 লাইকস এবং 81,000 ভিউজ হয়ে গেছিলো 4 ঘন্টার ভিতরে, তারপরেও 1 ঘন্টায় 1 লাখ বলা হচ্ছে। তুমি বুঝতে পারছো কী লেভেলে ইউটিউব ক্র্যাশ করেছে, ফুললি ক্র্যাশ করেছে ইউটিউব আর কি বলা যেতে পারে। তো এটা আমাকে ম্যাসিভ, মানে হাসান পাঠিয়েছে এই পুরো বিষয়গুলো, এবং আমি তোমাদেরকে বলছিলাম যে কীভাবে অলরেডি হচ্ছে, মানে ক্রেজি জিনিসপত্র হচ্ছে আর কি, মারাত্মক লেভেলের ক্রেজি জিনিসপত্র হচ্ছে। তো মারাত্মক জিনিসপত্র হচ্ছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, এটাই তোমাদেরকে জানানোর ছিল, আর ভাই কিছু দেখানোর নেই। এবার একটু শান্ত মতো নিয়ে করো। ও বাই দ্য ওয়ে, একটা কথা বলে দিই একটু, কেন বলছি, এই সিনেমাটা এমন সাউন্ডস্কেপের ওপরে বানানো আছে, আমার মনে হয় এই মানে বাপ আর এসছে এই গানটাও তো বটেই, 5.1 ডলবি অ্যাটমসে পুরো মিক্সিং মাস্টারিং করা আছে। এছাড়াও আরও পুরো মানে গোটা সিনেমাটা এমনভাবে বানানো আছে, একটু ভালো সিনেমা হলে যারা দেবদাকে খুব ভালোবাসো, যারা খাদান ছবিটাকে খুব বেশি করে এনজয় করতে চাও, প্লিজ ডু নট গো স্টার থিয়েটার, প্লিজ ডু নট গো নভিনা, কারণ এখানে তুমি ওই সারাউন্ডিং সাউন্ডসটা পাবে না যে সাউন্ডটা গিয়ে যেতে পাবে আইনক্স বা PVR ইত্যাদিতে পাবে। এবার তোমরা যদি এফোর্ড করতে পারো, যদি মনে হয় যে না এফোর্ড করতেও পারবো অথচ ইচ্ছে করছে না যে এত দাম দিয়ে বাংলা ছবি দেখবো, আমি বলবো একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা যে এক্সপিরিয়েন্সটা নিয়ে মাল্টিপ্লেক্স থেকে বেরোবে তোমাদের খুব ভালো লাগবে, তারপরে মনে হবে আরেকবার সিঙ্গল স্ক্রিনে দেখতে যাই। সিঙ্গল স্ক্রিনের জন্য যাবে অবশ্যই, মাসি এন্টারটেনমেন্ট সিনেমা, কেন সিঙ্গল স্ক্রিনে যাবে না, সিঙ্গল স্ক্রিনের ক্রেজের সঙ্গে দেখবে, কিন্তু একবার মাল্টিপ্লেক্সে এক্সপিরিয়েন্স করো ভাই, ওটা মাল্টিপ্লেক্সে ওই মানে সাউন্ডস্কেপটা প্রপারলি পাবে আর কি, মজাটাই লাগবে আলাদা। এটাই তোমাদেরকে এক্সক্লুসিভলি জানানো ছিল। এছাড়াও আরও অনেকগুলো এক্সক্লুসিভ বিষয় আছে, সেগুলো নিয়ে পরে কথা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।